এই তিন ধরনের পিন, যার মধ্যে একটি একদম ক্ষয় হয়ে যাওয়া, আরেকটি সদ্য ওয়েল্ডিং করে ভরাট করা যা এখনও অনেক গরম, আর আরেকটি একদম নিউ শ্যাফট বা পিন। এতগুলি পিনের মধ্যে সবগুলোই এক্সকেভেটর বা হেভি ইকুইপমেন্টে ব্যবহার হয়েছে বা হবে। তো হেভি প্রেসারে ক্ষয় হয়ে যাওয়ার পর পিনগুলোর সাথে আমরা কি করি সেটাই আজকে দেখাবো ইনশাল্লাহ। যদি আমরা একদম নতুন পিন ব্যবহার করতে চাই তাহলে কিন্তু হিসাব অনেক সহজ। সোজা মাপ মতো কেটে প্রয়োজনীয় জায়গায় ড্রিল করে এক্সকেভেটর বা যেখানে ব্যবহার হবে ফিটিং করে দিলেই হলো। কিন্তু চাইলেই তো সবসময় নতুন পিন লাগানো যায় না, আর এই ক্ষেত্রে খরচটাও বেশি হবে, কারণ ক্ষয় হয়ে যাওয়ার পর অবশিষ্ট লোহাগুলির অপচয় হবে। আর সেই জন্য আমরা বেশিরভাগ সময় ওয়েল্ডিং কাটিং পদ্ধতি ব্যবহার করি। আর সেজন্য পিনগুলোর উপর একটানা ওয়েল্ডিং করতে থাকতে হয়, একের পর এক ওয়েল্ডিং লাইন পড়তে থাকে। এভাবে একটানা ওয়েল্ডিং করা অবশ্যই অনেক কষ্টসাধ্য, তবে নতুন পিনের তুলনায় একটু সাশ্রয়ী। আর সবসময় নতুন পিন থাকেও না, আর কনস্ট্রাকশন প্রজেক্টে অপেক্ষা করার মতো কোনো সুযোগও নেই। তাই ওয়েল্ডিং কাটিং আমাদের নিয়মিত কাজের মতোই হয়ে গিয়েছে, কারণ এত এত হেভি ইকুইপমেন্ট যেমন এক্সকেভেটর, বুলডোজার, রোলার, পেলোডার, ক্রেন, ডাম্পট্রাক সহ যাবতীয় ইকুইপমেন্ট বিভিন্ন জায়গায় ক্ষয় হতেই থাকে ঘর্ষণের কারণে। সেগুলো মূলত ওয়েল্ডিং করে ভরাট করে লেদ মেশিনে কেটে আমরা মাপ মতো নিয়ে আসি। এখন একটু ওয়েল্ডিংয়ের টেকনিক আর দক্ষতার দিকে খেয়াল করি। আর এই ওয়েল্ডিং শেষ হওয়ার পর শুরু হবে কাটিং প্রক্রিয়া, তাই ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। অরিজিনাল মাপের থেকে বেশি ভরাট করে শুরু হয় লেদ মেশিনে কাটিং প্রক্রিয়া। পিনগুলি মূলত বেশিরভাগই এক্সকেভেটরের বাকেটের, তাই তার মাপ অনুযায়ী লেদ মেশিনে কাটা হয়। এবড়ো থেবড়ো ওয়েল্ডিং পিনগুলি কাটিং করা শেষে একদম নতুন এসএস পিনের মতো অবস্থায় এসে দাঁড়ায়।